ছোটোবেলায় আমরা অনেকেই পাঠশালার নাম শুনেছি, কিন্তু পাঠশালার বাস্তব রূপ কি আমরা কখনো দেখেছি? আজকে আমরা রাজবাড়ির একটা প্রত্যন্ত অঞ্চলে একটা পাঠশালাতে আসছি এবং এটার বাস্তব কার্যক্রম দেখতেছি, যেটা পুরো বিস্তারিত আমরা ভিতরে ঢুকলে দেখতে পাবো। এখানে একটা বড় মাঠ, মাঠের মানে 3 পাশে হলো ক্লাসরুম, 2 পাশে হলো 6টা ক্লাসরুম আছে, যেগুলো 6টা মানে ঋতুর নামে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, বসন্ত, শীত, হেমন্ত। এবং সহজ মানুষ, যে একটা বড় ফাঁকা জায়গা, ক্লাসরুম বলা যায়। এখানে হয়তো ওদের বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো সবাই সব ক্লাসের শ্রেণীর সবাইকে একত্র করে যেটা হয় আর কি। এক একটা ক্লাসরুম সাজানো হয়েছে এক একটা থিমে। মানে এই যেমন গ্রীষ্মের মধ্যে দেখা যাচ্ছে এখানে দুটো বেঞ্চ আছে, বেঞ্চের চারপাশে হলো যে ফ্লোরে সবাই বসবে বাচ্চারা, টিচার হয়তো এদিকে থাকবে। এবং এখানে কিন্তু চিকপিক ব্যবহার করা হয়েছে জানালার জন্য, উপরে বাঁশের চাষ, মানে সব কিছু ন্যাচারাল ওয়েতে। আর আশেপাশে সবুজ তো আছেই। এরপরে হলো বর্ষা, তারপরে আছে হেমন্ত। আমরা একটু হেমন্তর দিকে যাই। এটার থিম আবার আরেকটু অন্যরকম। হেমন্ততে বিছানো হচ্ছে পাটি এবং আছে ছোটোখাটো কিছু খেলনা। বাচ্চারা মানে একেবারে ছোটো রাষ্ট্র যেন আনন্দের সাথে স্কুলে আসতে চায়, খেলার জন্য কিছু ব্যবস্থা রয়েছে এখানে। এবং প্রত্যেকটা ক্লাসরুমের অনেক খোলামেলা, চারপাশ থেকে সবুজ আসবে, মানে বাতাস মানে বাতাসের সময় বাতাস গরম কম দেবে, শীতের সময় আবার এটাকে একটু ঢেকে দিলে শীত কমে যাবে। এবং এখানকার আশেপাশে যতগুলো গাছ দেখা যায়, এগুলো কিন্তু সব বাচ্চাদের নিজেদের হাতে লাগানো, নিজেদের হাতে করা। মানে ওরা এগুলো ওদের মতো করে আসবে। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছ, পাঠশালায় যাচ্ছি, এবং এই সব কার্যক্রম গাছ সব কিছু ওদের। এবং একটা চমৎকার বিষয় হচ্ছে পিছনে একটা ফার্মিং আছে, যেটা আসলে একেবারে ন্যাচারাল ওয়েতে বার্মি কম্পোস্ট ব্যবহার করে, দেশীয় বীজ ব্যবহার করে যেটা করা হয়। এবং যেখানে এখানকার স্টুডেন্টদের মানে পার্টিসিপেট করে, ওরা ন্যাচারাল ওয়েতে কীভাবে আগের যুগে আধুনিক কৃষিকে ফিরিয়ে আনা যায় সেটাকে বাস্তবমুখীভাবে ওদেরকে শেখানো হয়। চলুন আমরা পিছনের প্রজেক্টটাও ঘুরে দেখি। এখান থেকে পুরো একটা মানে ফার্মিং শুরু হয়েছে, যেটা প্রায় অলমোস্ট 2 বিঘা জমির উপরে। সে স্বপ্নডাঙ্গা প্রাকৃতিক কৃষি খামার, যেখানে সকল চাষবাস হয় প্রাচীন পদ্ধতিতে এবং আদি বীজ, দেশীয় বীজ দ্বারা। যেমন এপাশে আলু আছে, যেটা আসলে দেশি জাতের আলু। এপাশে ফুলের চাষ, এপাশে লেবু আছে, যে প্রত্যেকটা লেবু আসলে দেশি জাত। এবং এপাশে পুরো একটা পেয়ারা বাগান আছে। এই পেয়ারাগুলো দেশি পেয়ারা এবং সম্পূর্ণরূপে কীটনাশক মুক্ত। এবং ওই পাশে বিটরুট আছে। আসলে অনেকের পক্ষে চাইলেও বিষমুক্তভাবে সবজি সংরক্ষণ করা সম্ভব হয় না। এই যে দেখুন ন্যাচারাল পেয়ারা। এখানে যথেষ্ট পাখি আসে, আসলে সব কিছু তো কেমিক্যাল ফ্রিভাবে এখানে হয়, যার জন্য পাখিদেরও আবাদ অনেক বেশি এখানে। পাখিদের গাছ থেকে পেয়ারা ছিললাম, দিলাম না। এটা শিশিরে আসলে পরিষ্কারই আছে, মানে লোভ সামলানো মুশকিল, যেহেতু প্রাকৃতিক, একটু খেয়েই ফেলি। আলহামদুলিল্লাহ, এটার স্বাদ বাজার থেকে একটা কিনে পেয়ারা খাওয়ার স্বাদের থেকে অনেক বেশি আলাদা, যেটা আসলে আপনি ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু সকল বিষমুক্ত ফসল একটা লভ্যাংশ পাঠশালায় চলে যায়। আপনি যদি চান এখানে উৎপাদিত বিষমুক্ত ফসলগুলো নিজে এসে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। একই সাথে আপনি চাইলে হালাল মার্টের আউটলেট থেকে নিতে পারেন। সেই সাথে আপনি চাইলে হালাল মার্ট অনলাইনে সার্ভিস দিয়ে থাকে, সেখান থেকেও আপনি এখানকার উৎপাদিত বিষমুক্ত ফসলগুলো নিতে পারেন। গল্প যেখানে আসলে বাচ্চাদেরকে বাস্তবমুখী শিক্ষা দেওয়া হয়, বাস্তবমুখী কৃষি শেখানো হয় প্রাকৃতিকভাবে, এবং ওদের উৎপাদিত কৃষি আমার হাতে। এই প্রকল্পটি বাস্তবায়ন করেছেন আমাদের রেজাউল করিম ভাই। ওনার সৎ ইচ্ছাই আসলে এত সুন্দর একটি প্রকল্প হয়েছে এখানে। খুব ভালো লাগতেছে যে এখানকার ছোট ছোট বাচ্চাদের হাতে উৎপাদিত লেবু, ফ্রেশ পেয়ারা আমি খাচ্ছি, আমি সংগ্রহ করতে পারতেছি।